আমি মনে করি যে এখানে সিলভার লাইনিংটা হচ্ছে ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের বর্তমান যে বিএনপি গভর্নমেন্ট তাদের সাথে দেখলাম তাদের সাথে কিন্তু যথেষ্ট যেটাকে বলে যে ডিপ্লোম্যাটিক ভাষায় ওয়ার্ম রিলেশনশিপের টোনই কথা বলছে, সবগুলোই পজিটিভ। এবং ইন্ডিয়ার মেইন স্ট্রিম পত্র পত্রিকায় ইন্টারিম গভর্নমেন্টের এগেনস্টে যেরকম ধরেন ভোসিফারেসলি তারা সরব ছিল যে তাদের অনেক তারা প্রচন্ড এগেনস্টে ছিল, এবং একটা সময় তাদের আসলে যে বললাম না ফ্যাক্টর মিথ। আর ইন্টারিম গভর্নমেন্টও আসলে ব্যাপারটা কি যে ইন্টারিম গভর্নমেন্টের হয়তো তাদের সাথে ডিপ্লোম্যাটিক মানে ওয়ার্কিং রিলেশন থেকে ওয়ার রিলেশনশিপে যাওয়ার ক্যাপাসিটি আসলে এরকমভাবে ছিল না, কারণ ইন্ডিয়া আস্থায় নিচ্ছিল না। তো বাট বিএনপির সাথে নিচ্ছে, বিএনপিকে তারা যথেষ্ট দেখলাম ওয়ার্ম রিলেশনশিপের জন্য কথা বলছে, তাদের মেইন স্ট্রিম পত্র পত্রিকায় নাম করা কলামিস্টরা সবাই চাচ্ছে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হোক। সো এটা কিন্তু সেন্টারের জন্য একটা চ্যালেঞ্জ হবে, সেন্টারের জন্য চ্যালেঞ্জ হবে ইন দ্যাট সেন্স যে সেন্টার চাচ্ছে ভালো সম্পর্ক হোক, দুই দেশ ভালো থাকুক পাশাপাশি, কিন্তু স্টেট গভর্নমেন্ট এই ওয়েস্ট বেঙ্গল স্পেশালি আসামে কদিন আগে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা একটা ইন্টারভিউ দিয়েছিল, অদ্ভুত কথাবার্তা ইন্টারভিউতে, নিজেই বলছে যে আমি চাই না বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হোক। মাথা আমি এরকম অদ্ভুত কথা শুনি নাই, মানে এবং আমরা কিভাবে সেন্টার এক ধরনের পলিসি এগুলোর ব্যাখ্যা দিচ্ছিলেন? দেখেন আপনি তার অবস্থা এখন আমাদের শুভেন্দু অধিকারী যিনি ওয়েস্ট বেঙ্গলের ভাই একটু সময় ভাই, সেটা হচ্ছে যে মানে অ্যাড করে যাই। সেটা হচ্ছে এই যে এখন বর্তমানে পশ্চিমবঙ্গে যারা জিতলেন তাদের কিন্তু শীর্ষ সারির একজন নেতা হচ্ছে বারবার বলেছেন যে হচ্ছে যে শেখ হাসিনাই হচ্ছে বাংলাদেশের এখনো পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী। তবে এইটা বোধহয় এটা প্রবাবলি এটা বোধহয় 2024-এর অভ্যুত্থানের পর কিছুদিন পরের ঘটনা, রিসেন্ট ঘটনা কিন্তু না, রিসেন্টলি কিন্তু এই কথা বলেনি, এটা কিন্তু রিসেন্ট ভিডিও না, এটা আমাদের এখানে মানে সামনে আসছে। এটা এটা ছড়াচ্ছে, কিন্তু এটা কিন্তু একটু মিসলিডিং, কারণ এখন রিসেন্টলি কিন্তু এই কথা এগেইন শুভেন্দু অধিকারীকে আমরা সবাই জানি, উনি কিন্তু এই কথাটা রিসেন্টলি না বলে তার কয়েকদিন আগে কিন্তু উনি বলেছিল যে ইসরায়েল যেভাবে গাজাকে ট্রিট করে এভাবে ট্রিট করা উচিত। এনিওয়ে, সো আমি কি বললাম যে ওই হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী তারা কিন্তু সেন্টারের জন্য কি লায়াবিলিটি, নাকি সেন্টার আবার নিজেরাই চায় যে যে তারা ভালো থাকবে কিন্তু তাদের এই লোকগুলাকে সামনে ঠেলে দেবে, আমি জানি না তাদের পলিসি। বাট এগেইন এটা আসলে সেন্টার মানে ইন্ডিয়ান সেন্টার বলতে আমি দিল্লিকে বোঝাচ্ছি, দিল্লি এবং তাদের এই বর্ডারিং স্টেটগুলো বাংলাদেশ রিলেটেড যে পলিসি সেটাতে যদি তারা এক সুরে কথা বলে এবং সেটা যদি ওয়ার্ম রিলেশনশিপের সুরে কথা হয় তাহলেই ভালো। আদারওয়াইজ সেন্টার আমার ধারণা ওয়ার্ম রিলেশনশিপের সুরে কথা বলবে, কিন্তু স্টেটগুলো যদি এভাবে কথা বলে তাহলে এটা সারা জীবন একটা স্টেলমেটের মধ্যে থাকবে। বাংলাদেশে আমার ধারণা বাংলাদেশে বিএনপি গভর্নমেন্ট আর আওয়ামী লীগ গভর্নমেন্ট না, বাংলাদেশে এটা তাদের পক্ষে হওয়াও কঠিন বর্তমান পরিপ্রেক্ষিতে। বিএনপি গভর্নমেন্ট যদি কোনোদিন ইন্ডিয়ার দিকে বেশি ঝুঁকে তার অপোজিশন বা নর্মাল মানুষজন কথা বলে উদ্ধার করে ফেলবে, সো এটা তো সোজা না।